নমস্কার বন্ধুরা, আপনারা তো পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন। একবার হলেও পটলের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পটলের তো বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন, পটলের ঝাল, পটলের দোরমা, পটল আলুর তরকারি। একবার হলেও এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দেখুন, ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পটলটা কম বেশি করে নিতেই পারেন। প্রথমে যে পটলের পাতলা আস্তরণটা আছে, সেই পাতলা আস্তরণটা বাদ দিয়ে দিচ্ছি। পাতলা আস্তরণটা দেখুন এইভাবে ছুরির সাহায্যে অল্প ঘষলেই পাতলা আস্তরণটা উঠে আসবে। এই পাতলা আস্তরণটা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। পাতলা আস্তরণ বাদ দিয়ে দেওয়ার পর সামনের দিক এবং পিছনের দিক অল্প অল্প করে দেখুন বাদ দিয়ে দিচ্ছি। পটলের এই দুটো দিক অবশ্যই বাদ দিয়ে দেবেন। এবার পটলটা মাঝ বরাবর দেখুন এইভাবে কেটে নিচ্ছি। দুই দিকটা অল্প অল্প করে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। আপনাদের আরও একটি পটল আমি কেটে দেখাচ্ছি। প্রথমে পটলের দেখুন এই যে পাতলা অংশটা ছুরির সাহায্যে খুব সহজভাবেই বাদ দিয়ে দিচ্ছি। এই পাতলা খোসাটা বাদ দিলেই চলবে। এই পাতলা খোসাটা বাদ দিয়ে দেওয়ার পর দুই দিকটা ভালোভাবে অল্প অল্প করে কেটে নেব। দুই দিকটা এইভাবে দেখুন অল্প অল্প করে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দেওয়ার পর পটলটা মাঝ বরাবর একটু আড়ে করে কেটে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। পটল এইভাবে কেটে নিলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। সমস্ত পটল ভালোভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। পটলের খোসার যে পাতলা আস্তরণগুলো গায়ে লেগে আছে, সেগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে জল দিয়ে ধুয়ে আবার ফিরে এসেছি। এবার পটলের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম ঘরোয়া কিছু মশলা দিয়েই পটলের এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। পটল খেতে একদমই পছন্দ করে না, একবার এইভাবে পটল বানিয়ে দিয়ে দেখতে পারেন, দেখবেন চেয়ে চেয়ে খেয়ে নেবে। সমস্ত পটলের গায়ে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে পটলের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। সুন্দরভাবে পটলের গায়েতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিট মতো লবণ হলুদ মাখিয়ে এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন একে একে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পটলগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে সমস্ত পটল একেবারেই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পটলের এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিয়েছি এবং অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব। অপর পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে সামান্য দেখুন পটলগুলো সরিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল আছে, সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আজকে একদম সিম্পলভাবে পটলের রেসিপিটি তৈরি করব, কিন্তু খেতে হবে অসাধারণ। এই পেঁয়াজটা দেওয়ার ফলে পটলের রেসিপিটির আলাদা টেস্ট নিয়ে আসবে। পেঁয়াজের সঙ্গে পটলটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভাজার পর একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিলাম, আর সেগুলোই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা
3 থেকে 4 মিনিট ভালোভাবে পটলের সাথে কষিয়ে নেব, যাতে পটলের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সমস্ত মশলা পটলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হাতে কম সময় থাকলে পটলের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু আমি পটলেতে লবণ হলুদ মাখিয়েছিলাম, তাই এখন আর লবণ দিচ্ছি না। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা লবণটা চেক করে তারপরে দেবেন। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে পটলের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর পটলগুলো নরম হয়ে যায়। পটলের মধ্যে জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো দেওয়ার ফলে পটলের এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা একবার হলেও এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে আর পটলগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এই রেসিপিটি এইভাবে শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। একবার হলেও বাড়িতে বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নামানোর আগে 1 চামচ পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগবে। তাছাড়া লেবুর রসও দিতে পারেন। পটলের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। এবার এটি প্লেটে সার্ভ করে দেব। আপনাদের কাছে পটলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।